আসসালামু আলাইকুম। উত্তর ইসরায়েলে 10 মিনিটে 160 রকেট ও ড্রোন হামলা হিজবুল্লাহর বড় যুদ্ধের আশঙ্কা। বাহরাইনে ইসরায়েলের সেনাপ্রধানের সাথে বৈঠক আরবদের প্রতি ঘৃণার প্রতিক্রিয়া সর্বত্র। বাংলাদেশ সীমান্তে তীব্র যুদ্ধ মিয়ানমার আর্মি ও আরাকান আর্মির মধ্যে। পালিয়ে বাংলাদেশে প্রবেশ জান্তা সেনার। কিউবায় মোতায়েন রাশিয়ার শক্তিশালী নৌবহর নিয়ে কৌতূহল বিভিন্ন মহলে। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর ইসরায়েলে বৃহস্পতিবার 130টি রকেট ও 30টি ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থী মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের গোলান মালভূমি সহ কমপক্ষে 15টি গুরুত্বপূর্ণ এলাকায় ধ্বংসাত্মক মিসাইল ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। হামলার ফলে উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা জুড়ে দিনভর আগুন জ্বলে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের টার্গেটকৃত 15টি এলাকার মধ্যে ছিল 9টি সামরিক এলাকা। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাত্র 10 মিনিটে বৃহস্পতিবার হিজবুল্লাহ 1.5 শতাধিক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের 10 মাইল এলাকা জুড়ে। বৃহস্পতিবারের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি নিহতের খবর দিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার তাদের হামলায় নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ অনেক সামরিক স্থাপনা। এর আগে বুধবার হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে 215টি রকেট হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, 8 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে বৃহস্পতিবারের হামলা ছিল ইসরায়েলের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় ধ্বংসাত্মক আর বড় হামলা। বুধ ও বৃহস্পতিবার হামলার বৈশিষ্ট্য হল প্রিসিশন গাইডেড মিসাইল হামলা। এর মাধ্যমে তারা ইসরায়েলের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সরাসরি হামলা পরিচালনা করেছে। এই হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, তারা চেষ্টা করছে হিজবুল্লাহ ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ ঠেকানোর লক্ষ্যে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি ইসরায়েলকে সতর্ক করেছেন লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক হামলার বিরুদ্ধে। বৃহস্পতিবার ইরাক সফরের সময় বাঘেরি বলেছেন, জায়নবাদীদের উপযুক্ত জবাব দেওয়া হবে সিরিয়ার ইরান দূতাবাসে হামলার। ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল হার্জি হালেভি বাহরাইন বৈঠক করেছেন আরব সেনাপ্রধান ও উচ্চপদস্থ জেনারেলদের সাথে। 10 জুন বাহরাইনে অনুষ্ঠিত বৈঠকে ইসরায়েলি সেনাপ্রধানের সাথে বৈঠকে যোগ দেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও মিশরের জেনারেলরা। 13 জন বুধবার এই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন গণমাধ্যম। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হুমকি মোকাবেলায় সুন্নি আরবদের সাথে ইসরায়েলের সম্পর্ক উন্নয়ন এবং ইসরায়েলের প্রতি সহযোগিতা নিশ্চিত করা। গাজায় যখন ইসরায়েল যুদ্ধ অপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যার মতো পৈশাচিক বর্বরতা চালিয়ে যাচ্ছে গত 8 মাস ধরে, তখন সেই দেশের যুদ্ধরত সেনাপ্রধানদের সাথে আরব জেনারেলদের এই বৈঠকের খবরে চারদিকে ঘৃণার প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, বাহরাইনের এই বৈঠকের তথ্য কোনো পক্ষ গণমাধ্যমের কাছে প্রকাশ করেনি। এ থেকে এটি পরিষ্কার যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে এবং চাপে। গাজা ইসরায়েল যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে এই যুদ্ধে যেন কোনো আরব দেশ জড়িয়ে না পড়ে ইসরায়েলের বিরুদ্ধে। এর অংশ হিসেবে সর্বশেষ অনুষ্ঠিত হল বাহরাইনের এই বৈঠক। বাহরাইনের সর্বশেষ এই বৈঠকের মাধ্যমে আরবরা আবারও প্রমাণ দিল তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৃত দাস ছাড়া আর কিছুই নয়। টাইমস অফ ইসরায়েলের খবরে স্পষ্ট করে বলা হয়েছে, আরবদের সাথে চলমান সহযোগিতার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে বাহরাইনের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা। বাহরাইনে বৈঠকের আগে জেনারেল মাইকেল এরিক দীর্ঘ সময় অবস্থান করেন ইসরায়েলে। ইসরায়েল সেনাপ্রধানের সাথে বৈঠকে তারা ঠিক করেন বাহরাইন বৈঠকের এজেন্ডা। এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য ছিল ইসরায়েলের প্রতি ইরানের হুমকি মোকাবেলায় আরবদের সহযোগিতা। বৈঠকে 2 জেনারেল আলোচনা করেছেন ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে ছড়িয়ে পড়া বড় মাত্রার যুদ্ধের বিষয়ে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে চেষ্টা করছে সুন্নি আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সুসম্পর্ক তৈরির। আর এই সম্পর্ক তৈরির উদ্দেশ্য ইসরায়েলের প্রতি ইরানের হুমকি মোকাবেলা করা। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের সাথে আরবদের আনুষ্ঠানিক সামরিক সহযোগিতা তৈরি করা সম্ভব নয়। তাই যুক্তরাষ্ট্র চেষ্টা করছে ইসরায়েলের সাথে আরবদের অনানুষ্ঠানিক সামরিক সহযোগিতা তৈরি করা।
গত ১৩ এপ্রিল ইসরায়েলের বিরুদ্ধে ৩ শতাধিক মিসাইল হামলা পরিচালনা করে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এটি ছিল প্রথম সরাসরি কোনো হামলার ঘটনা। এ ঘটনায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চিন্তিত হয়ে পড়ে ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে। এই হামলার পর যুক্তরাষ্ট্র জোরদার করে ইরান বিরোধী আরবের সুন্নি দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক উন্নয়নের। চীনের মধ্যস্থতায় ইরানের সাথে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক উন্নয়নের পর দিশেহারা হয়ে পড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরেক পদলেখী দেশ বাহরাইনও ঘোষণা দেয় তারা ইরানের সাথে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। এর মধ্যে 10 জুন বাহরাইনে অনুষ্ঠিত হল সন্ত্রাসী ইসরায়েল আর্মির প্রধানের সাথে আরব জেনারেলদের বৈঠক। কিউবায় বিশাল নৌবহর মোতায়েন করেছে রাশিয়া। শক্তিশালী বিভিন্ন রণতরীর সাথে রয়েছে একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। স্নায়ু যুদ্ধের সময়ে রাশিয়ার একনিষ্ঠ মিত্র কিউবায় বিশাল এই নৌবহর মোতায়েন করে রাশিয়া দুই দেশের সম্পর্ক নতুন করে ঝালাই করে নিল। কিউবায় রাশিয়ার এই নৌবহর মোতায়েনের দিকে দৃষ্টি রাখছে যুক্তরাষ্ট্র। কিউবায় মোতায়েন করা রাশিয়ার নৌবহরের মধ্যে রয়েছে অ্যাডমিরাল গোর্শকভ নামক ফ্রিগেট। হাভানা বন্দরের নিকট রাশিয়ার নৌবহর পৌঁছার পর স্পেনের নির্মিত 18 শতকের পুরনো একটি দুর্গ থেকে কামানের গোলা ছুড়ে স্বাগত জানায় কিউবা। অ্যাডমিরাল গোর্শকভ রাশিয়ার অন্যতম একটি আধুনিক রণতরী। কিউবায় রাশিয়ার নৌবহর আগমন উপলক্ষে কিউবায় অবস্থানরত বিপুল সংখ্যক রাশিয়ান দূতাবাস কর্মকর্তা কর্মচারী সহ অনেকে পতাকা নিয়ে হাজির হন হাভানা বন্দরে। তারা পতাকা নেড়ে স্বাগত জানান রাশিয়ার নৌসেনাদের। এ সময় বিপুল সংখ্যক কিউবানও উপস্থিত হন সেখানে। রাশিয়ার নৌবহরে রয়েছে 4টি রণতরী, একটি সাবমেরিন এবং একটি তেল ট্যাঙ্কার সহ অন্যান্য লজিস্টিক জাহাজ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে তারা নিশ্চিত হয়েছে যে রাশিয়ান সাবমেরিনে পারমাণবিক অস্ত্র নেই। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে কিউবানরা রাশিয়ান রণতরী পরিদর্শনের সুযোগ পাবে। এই ঘোষণায় উৎসাহ বিরাজ করছে কিউবানদের মধ্যে। বাংলাদেশ সীমান্তে আবার তীব্র যুদ্ধ চলছে মিয়ানমার আর্মি ও আরাকান আর্মির মধ্যে। আরাকান আর্মির সাথে যুদ্ধে পরাজিত হয়ে বৃহস্পতিবার আরও 28 জান্তা সেনা প্রবেশ করেছে বাংলাদেশে। বাংলাদেশের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে ইরাবতী অনলাইনকে। এর আগে বুধবার দুই পক্ষের যুদ্ধের সময় বাংলাদেশ সীমান্তে বিশেষ করে টেকনাফ অঞ্চলে ছড়িয়ে পড়ে ভীতি আতঙ্ক। টেকনাফের স্থানীয় অধিবাসীরা জানিয়েছে সীমান্তের ওপার থেকে অনবরত ভেসে আসছে তীব্র গোলাগুলির শব্দ। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন। সীমান্তে ওড়ে মিয়ানমার আর্মির যুদ্ধ বিমান। বুধবার সকাল থেকে থেমে থেমে চলে মিয়ানমারের তীব্র গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।